থাকবে না পাগল, এই তো আর নিচু হয়ে যাবে কখন। মঙ্গল ধরে দিয়ে শেষ হলো আমাদের উদ্বোধন অনুষ্ঠান। আমাদের এখন রয়েছে একক নৃত্য পরিবেশন, পরিবেশন করছে সঙ্গীতা মণ্ডল। বিশাল দাস, অর্চিষ্মান বণিক, অর্চিষ্মান বণিক, অর্চিষ্মান বণিক এসছো? অর্চিষ্মান বণিক এসেছে? শুভ্রজিৎ সেন, শুভ্রজিৎ সেন, জোরে। গার্গী বিষ্ণু চৌধুরী, গার্গী বিষ্ণু চৌধুরী, এরা সবাই গতকালের জুতো আবিষ্কারের শিল্পী। গার্গী বিষ্ণু চৌধুরী, রিদিমা ঘোষ, রিদিমা ঘোষ, অনিন্দিতা সেন, অনিন্দিতা সেন, স্নেহা রানা, স্নেহা রানা, সৌনক ঘোষ, সৌনক ঘোষ, অনিমিতা সেন, অনিমিতা সেন, স্বস্তিকা মণ্ডল, স্বস্তিকা মণ্ডল, রৌনক মল্লিক, রৌনক মল্লিক এসে, রৌনক আসেন, সুলগ্না দাশগুপ্ত, সুলগ্না দাশগুপ্ত, যারা আসেনি আমি তাদের নাম আরেকবার অ্যানাউন্স করছি, তারা যদি এসে থাকে। অর্চিষ্মান বণিক, অর্চিষ্মান বণিক, রিদিমা ঘোষ, রৌনক মল্লিক, স্বস্তিকা মণ্ডল, যারা এসছে কোথায় নিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, যারা আসেনি তারা আমাদের বিনয়ের কাছ থেকে গিয়ে প্রাইজ নিয়ে আসবে। আচ্ছা এবারে আমাদের মহিলা সদস্যদের একটা গিফট আছে, আমরা ডিস্ট্রিবিউশন করছি, ডাকছি তাদেরকে মঞ্চে। প্রথমে বনযোচনা, নিবেদিতা সেন, নিবেদিতা সেন, মঞ্চে নিবেদিতা সেন, তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জয়ন্ত মল্লিক, সুধানটি আনন্দমের সম্পাদক জয়ন্ত মল্লিক, জোরে হাত দেন। শুক্লা দাস, শুক্লা দাস কালকে বহু চরিত্রে ছিলেন, পুরস্কার তুলে দিচ্ছেন সম্পাদক জয়ন্ত মল্লিক, জোরে হাত তালি। রোশনি, রোশনি চরিত্রে ছিলেন সন্দিতা ঘোষ, আসেনি।
কালো ছায়া সুমনা ঘোষ এসছেন? ডক্টর গার্গী সৌমি মল্লিক, সৌমি মল্লিক। আমি চন্দ্রিকা মল্লিককে ওটা ডেকে নিচ্ছি, ওকে আবার ডাকতে ভুল হয়ে গেছিল। চন্দ্রিকা মল্লিক এবং সৌমি মল্লিক এসছেন? চন্দ্রিকা মল্লিক, সৌমি মল্লিক, ডক্টর গার্গী জলপাই। আচ্ছা, ডাক্তার জাহানারা বেগম জলপাই, রাধাশীল। মঞ্চে পুরস্কার তুলে দিচ্ছেন সম্পাদক জয়ন্ত মল্লিক। এবারে ডাকবো নেপথ্য মহিলা কণ্ঠে যিনি ছিলেন, মৈথিলী বাসু। মৈথিলী বাসু, মৈথিলী বাসু এসছেন? উত্তরসূরিদের পরিচালনার দায়িত্বে যিনি ছিলেন তিনি সুদেশনা ঘোষ। আমি তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের জয়ন্ত মল্লিকের হাত থেকে তার উপহারটি বা তার স্মারকটি তুলে নেবার জন্য। সুদেশনা ঘোষ। উত্তরসূরিদের নাটক জুতা আবিষ্কারের দায়িত্বে, পরিচালনার দায়িত্বে উনি ছিলেন। একটু জোরে। আমি আরেকবার যারা উত্তরসূরিরা যারা আসেনি, আমি আর তাদের নাম একবার করছি, যদি তারা এসে থাকে মঞ্চে এসে তাদের পুরস্কারটা নিয়ে যাবে। উচ্চিষ্মান বণিক, রিদিমা ঘোষ, স্নেহা রানা, সৌনক ঘোষ আসেন। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান শেষ, দ্বিতীয় পর্বের অনুষ্ঠান নাটক শুরু হতে চলেছে একটুখানি বাদে। Oh,
করেই ফেলে কি করবো আমরা শখের থিয়েটার, দেখবো না আর অন্য কোনো দিক। কবিগুরুর ওই যে কথাগুলো, আমরা করি শুরু কিন্তু করি না তো শেষ, ওই কথাটা ওই মেনেই মোরা বলি, থামবো না কো, টানবো না তো রেশ। লাঠি যখন হবে চলার সাথী, তখন আমরা হব পুরোপুরি। সুতানুটি আনন্দাবের ধ্বজা, বইবে ওরা আমাদের উত্তর শুনি। ঢেউয়ের পরে এলো কত ঢেউ, ঝড়ের পরে এলো অনেক ঝড়, তিলে তিলে 30 বছর হলো, 50 বছর হলো। সুতানুটি আনন্দাবের 30তম নাট্য নিবেদন, মনোজ মিত্রের নরক গুলজার, প্রয়োগ অতনু সেন, চরিত্রায়নে ব্রহ্মা শ্রীকুমার সেনগুপ্ত, চিত্রগুপ্ত শ্রী উত্তীয় বোস, নারদ শ্রী অতনু সেন, যমরাজ শ্রী শান্তনু সেন, যমদূত শ্রী জগন্নাথ ঘোষ, ঘড়ুই ডক্টর কেষ্ট বোস, মানিক শ্রী বিনয় দাস, নেংটি শ্রী পঙ্কজ ঘোষ, ভুঁইবাবা শ্রী রাহুল দাশগুপ্ত, পান্নালাল শ্রী শুভজিৎ গাঙ্গুলি, পুলিশ শ্রী অতনু সেনগুপ্ত, লোকটি শ্রী অসীম দাস ও ফুল্লরাজ চরিত্রে ডলি দেব। সকালে উঠে দেখো ঝাড়া মোচা আর হাঁস মুরগির তো কথাই নেই, নজরে পড়েছে কি ব্যাস সব শেষ। আর এই হয়েছে খেচা কল ডিফেন্স পার্টি। টর্চ কিনে দাও, ছাতা কিনে দাও, বন্দুক দাও, লাঠি দাও, খেচা কল একটা চোরকে ধরতে পারলি না। মানকে করে রাখবো ধরে যতন করে রাখবো। আমার ডাক্তার লোক নতুন জামা, নতুন জুতো, শুয়োরের বাচ্চা, হ্যাঁ আমার তেঁতুল বেঁচে বাবুগিরি
এবং ন্যাস প্রকৃতপক্ষে ওটা দড়ি এক দড়ি তবে দেখ দেখ সালা তোর হিসেবের খাতা দেখ কোথায় গেল মানিক মানিক এই দেখ দেখ সালা স্পষ্ট হিসেবের খাতায় লেখা আছে 3 বৃক্ষ আমার দেখ সালা দেখ তোর বাপের টিপ করে একে বাপও বেসলে আর এই হাকিম কাছে কি করে বলবো না বাপের টিপস না হাকিমের টিপস নিজেই মেরে দিয়েছে প্রকৃতপক্ষে বাজারটা বাজার তো এই আর সেই রকম জানি বলে তো শুনতে বললাম ধরেন গিয়ে এই নিজের দ্রব্য ছাড়া আমি বড় একটা পরের দ্রব্য শুনি টুনি করি তেঁতুল গাছ তোর মাছ ঝাড় তোর গোটা হাতি বাদা খানাই তোর সালা তোর মৃত্যু আমার হাতে দেখ দেখ সালা কে আসছে দেখ কি আছে ও একটা মোজ আসছে ছেলেবেলা কত দুধ খেয়েছি হ্যাঁ দেখাচ্ছে দেখাচ্ছিল তো জ্যাঠার মোষের পুনে পুনে কে আসছে দেখ একটা মোজের মধ্যে আবার কি আসে মোজের মধ্যে পুলিশ পুলিশ কেন রে বাবা? খবরদার গুলি খেয়ে মরবি সাথে খাওয়ার মতো কিন্তু ওদের হাতে কেন স্বপ্ন তোর তার পানি এখন চল হাঁস চুরি মাছ চুরি মাছ চুরি কুমড়ো চুরি কুকুর চুরি মোট 80টা চুরি একের পর এক কেস খেঁচা দল জীবনেও আর জেলের বাইরে বেরোতে হবে না সেরকম আমি বলতো আপনার তেঁতুলে দাম দিয়ে কতে এসেছে হ্যাঁ 750 টাকা ফেলো তেঁতুলের দাম 750 টাকা শুধু তেঁতুল মাছ নেই হাঁস নেই মুরগি নেই কুমড়ো নেই ওই খেঁচা কল এসে বললো বলে অত টাকা আমি কোথায় পাবো বলেন দেখি না থাকে দে দূর হতচ্ছা বিটে দলিল দে সলমানকে দলিল যদি লিখে দিস কেসগুলো আমি তুলেও নিতে পারি দিবি না হাজতে যাবি বিটেটা এমনিতেও ভোগ করতে পারবি না জীবন যাবে জেলখানা যা 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 ছপ করে নিয়ে আয় আমি ততক্ষণ ওনাদের শান্ত করি বাবা কেন বলেছিলে কেন বলেছিলে হাঁস বাস তেঁতুল পুকুর সব তোমারই তাহলে চুরি করে ফাঁসতাম না আমি তবে সালা চুরি তোরই গাছ তোরই মাছ তুই করিস চুরি আর আমি পাই ঘর বাড়ি মানিক চাঁদ কত বড় চোর বামুন দাস গুড়ি কত বড় খেঁচা কর মানিক চাঁদ বাবা দলিলটা বার কর বাবু ও মানকে কোথায় গেলি মানিক পালিয়েছে আমার পেছন থেকে পালিয়েছে আমার দলিল নিয়ে পালাচ্ছে মানকে ধর দলিল নিয়ে পালাচ্ছে মানিক
কালে জীর্ণ হলো, বাগানখানা শুকিয়ে এলো, জমিদারি দেখতে পারেন না, জমিদারি দেখতে পারেন না, জমিদারি দেখতে পারেন না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিষ্ঠা দিয়েছেন, কোনো জন সইতে পারেন না। কথা বলো না। ভগবানের ছানা পোনা দেবতায় আছে নানা জন, ভগবানের ছানা পোনা দেবতায় আছে নানা জন। আয়ে সেই ফুর্তি করে, আয়ে সেই ফুর্তি করে গ্যাদার করেছে ও বাবা, সব হেলে দুলে চলে তলমান করে, সব হেলে দুলে চলে তলমান করে। অকাজের গোসাই তারা কাজের বেলা না, অকাজের গোসাই তারা কাজের বেলা না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা দিয়েছে, কোনো চোখ সইতে পারে না। কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান চিত্ত হয়েছে, তাই ঘরে বইতে পারেন না। কথা বলো না, কথা বলো না। আরে আরে নরকেশ্বর যমরাজি, সর্বকুশল। আরে সকালবেলা মোষের মতো চেঁচাচ্ছেন কেন? পিতামহ ব্রহ্মা ঘুমুচ্ছে, ঠিক আছে? নাসিকায় খাঁটি সরিষার তেল ঢেলে আমরা মরছি নাকের জলে, চোখের জলে, হাত পা ভেঙে দিয়েছে গোবর, ক্যাপ্টেনের মাথা তাকে জল ঢুকিয়ে। আরে আরে ও যমরাজ, ল্যাং যাচ্ছ নাকি? একটা লোক কাদায় কামড়াচ্ছে আর তোমার ফ্যাট ফ্যাট করে হাসি হচ্ছে, এই বুঝি তোমার ভক্ততা? কলম জ্বালা আচ্ছা তো স্বর্গে হাওয়া খাচ্ছ, গায়ে নষ্ট হয়েছে, করতে আমাদের মতো নরকের পাল্লায় ঝুঁটি কাছে বেরিয়ে যায়। কেন আছে? হ্যাঁ, কোথায় কি হচ্ছে কোনো খবর রাখবে না? কি করতে আছে? হ্যাঁ, भाम भाम भाम, बुराई थी पूरा भाम। क्या करेगा भाई, इसका नहीं कोई काम। ঠিক বলেছে, চড়ক কম চবন প্রাস খায়, অকর্মণ্য। যত থেকে খানা খানের মুখ। অপার করুণাময় দীনবন্ধু, বিপত্তারণ, সর্ববিঘ্ন নাশী, পিতামহ ব্রহ্মা, পরম পূজনীয় শ্রীচরণ কমলেশ। এতক্ষণ ধরে গালাগালিগুলো তো তুমি দিচ্ছিলে। চরঙ্গ ঘাটের মরা গায়ে মাখি না, একটাকে সারা না পেলে সব সালাই ভগবানকে সালা বলেই ডাকে। ঠাকুরটাকে সালা বলবে না তো আর কাকে বলবে? দাঁড়িয়ে পেটনাম করছো যে, সাষ্টাঙ্গ হও। পাচ্ছি না ঠাকুরদা, আমার হিপন ভাঙা। এক্ষুনি তো দু পাত্রে দর পাচ্ছিলেন, আর পেন নামের বেলা ভেঙে গেল। আউট ঘোড়া, হেই আউট ঘোড়া, হেই আউট ঘোড়া। এবার বলো কি হয়েছে? না বউরা সব ভালো আছে তো? বড় ভালো বউগুলো তোমার জো। বিশেষ করে 12 নম্বরটি একটি কাশ্মীরি ফাড়ের কোট। তোকে দেখলেই আমার এই জমের ওপর সব রাগ জল হয়ে যায়। কাশ্মীরি ফার তা কই দেখছি না তো। সে আর নেই ঠাকুরদা, আপনার নাক বউ ছেন্তাই হয়ে গেছে। নাকবো কি সর্বনাশ! ওরে উদ্দিষ্ট উদ্দিষ্ট, ওরে ওঠ না, ও চিত্রগুপ্ত, চিতু, আরে একে তুলে বসাও। গিয়েছেন
চিন্তায় পড়লো? নরকবাসী পাপীরা প্রভু, ভূত পিশাচ কাল রাত্রে। বলো কি? হ্যাঁ প্রভু, নরকেশ্বর 12 নম্বরটিকে নিয়ে বিমানে হাওয়া খেতে বেরিয়েছিল। দুষ্টু ভূতগুলো কোথা থেকে এসে বিমানখানি হাইজ্যাক করে ছোট রানীমাকে লুকিয়ে রেখেছে প্রভু। কি কাণ্ড! এখানেও হাইজ্যাকিং! তোমাদের দায়িত্ব হলো ওই ভূত পিশাচগুলোকে ঠিকঠাক করে রাখা, তারা তোমাদেরই বউদের নিয়ে টানাটানি করছে। বলি এসব কি হচ্ছে? কি হচ্ছে মন্ত্রী চিত্রগুপ্ত? আগে হবেই তো, হ্যাঁ আগে হবেই। নরকে আজ রক্ষীদের চেয়ে ভূতের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে প্রভু। সে কি? সে দূর ছাড়া কি হচ্ছে কোনো খবর রাখবে না? তখন থেকে যা শুনছে সেটি জানেন এই ওয়েস্ট বেঙ্গলের ভূতগুলো করে ফেরত আস সাথে কি একবারে থাকেন। আমার মাথা ঠিক নেই ঠাকুরদা, আপনার নাগরকে ছাড়িয়ে এনে দিন। কাপুরুষ! ছিনতাইকারীগুলোকে মেরে ফেলতে পারোনি? এই, আপনি কি জেগেছেন? কি বলা হচ্ছে কিছু খেয়াল করেছে? ওরা ভূত প্রেত, ওদের মারা যায় নাকি? মরার পরেই তো আমার কাছে এসেছে। মোরাকে আমার মারা যায় কখনো? প্রভু আপনাকে চোখে মারছি। না না, প্রাপ্তেষু আঘাতে হিপে নাতি মিত্র বলা চলে। বলো বলো, কারা কারা এই দুষ্কর্মের সঙ্গে জড়িত, এই নামগুলো একটু বলো দেখি। কটার নাম বলবো প্রভু? সব আপনারা ওই ওয়েস্ট বেঙ্গল সেলের লোক। পুত্র রানীমার পশ্চিমবঙ্গের মালেদের হাতে পড়েছেন প্রভু। তবে পত্নীর আশা ছেড়ে দাও তোমরা। উনি বল ঠিকই বলেছেন প্রভু। এই নরকে সবচেয়ে ডেঞ্জারাস ওয়েস্ট বেঙ্গল সেল। ওখানে কে নেই? খুনে আছে, ডাকাত আছে, চোর, জোচ্চোর, সুৎখোর মহাজন, মানুষ মারা ডাক্তার। ওদের একটা দাবি আছে প্রভু, দীর্ঘদিন ধরে একটা দাবি জানিয়ে আসছে আমার কাছে। পুনর্জন্ম দিতে হবে ওদের। ওরা আবার ওই ওয়েস্ট বেঙ্গলেই জন্মাতে চায়। আমার কাছে প্রভু 900 সারঙ্গী পেশ করেছে। জন্মাতে চায়? তো দাও না জন, ঝামেলা নিষ্কান্ত হয়। না, মা বাবাদের জন্য নরক ভোগ আমি নিজে বিচার করে রায় দিয়েছি। ওয়েস্ট বেঙ্গল গণপর্দা 30,000 বছর। ধর্মরাজ, মাঝি বদমাইশের কাছে মাথা নোয়াবো না। ইয়ার পূর্ণ হওয়ার আগে একটাকেও ছাড়বো। তবে মর, তোমার ব্যাপারে আমি নেই। পেঁয়াজে রাখো কাটা, সামলাতেও পারবে না, ছাড়বেও না। তুমি কি চাও? আপনি এখন প্লিজ শুনবেন। আচ্ছা ঝামেলায় পড়লাম দেখছি তো। আরে এর কি কোনো কাজ নেই গো? হ্যাঁ আগে কাজ তো আছে। হ্যাঁ। ওনার এক্ষুনি কলকাতায় যাবার কথা। আজ গঙ্গোত্রী বাটুল বিশ্বাসের মৃত্যুদিন। যমরাজের সেখানে উপস্থিত থেকে ওনার মৃত্যু কর্মাদি সুষ্ঠুভাবে সম্পন্ন করার কথা। আরে রসো রসো, বঙ্গশ্রী বাটুল মানে কোন বাটুল? বঙ্গশ্রী বাটুল বিশ্বাস 10খানা বাড়ি, 10খানা গাড়ি, 10খানা বড় বড় কলকারখানার মালিক, বিরাট বড় লোক। বুঝেছি বুঝেছি। ওরে ওকে মারবি কোন আক্কেলে? ও তো আমারই লোক। তোমারই মা তোমাকে এখন হুড় করে ঢেলছে, সে খবর রাখো। এই তো কালই আরেক ফার্মজাদাকে মেরে নরকে ঢুকালো। ঘুম 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 এত ঘুম দিয়ে জানতে কি করে? ওই যে হাতিবাদা বিষ্ণুপুরের জোরদার বামুন দাস ঘোরই একটা টাকার কুমির তবু ভিটে মাটি গ্রাস করবে বলে আমি চাঁদ নামে বেটা চাষার পশ্চাৎ করেছিল। আমিও বেটাকে ড্যাশ মেরে মাটিতে ফেলে হা হা করেছিস কি? করেছিস কি? বেছে বেছে ভিআইপি মারা শুরু করেছি। একটু ঘুমিয়েছি কি অমনি মাথা মোটাটা যে নিজেদের লোক মারতে শুরু করলে গো। হ্যাঁ আপনাদের আশীর্বাদ পুষ্ট ওইসব ভিআইপিরা মর্তে সুতীব্র বাড়াবাড়ি শুরু করেছে প্রভু। আর মর্তের লোকেরা সন্দেহ করছে ওরা আপনারই লোক। কাজে ওদের অত্যাচার যত বাড়ছে লোকজন ততই আপনার ওপর খেপছে। খেপছে? জনতা খেপছে? না না, তাহলে মারো কিন্তু সসম্মানে মারো। সসম্মানে এখানে নিয়ে এসো। যা 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 যা, এক্ষুনি যা গিয়ে ওই বাটুল বিশ্বাসকে তুরন্ত এক্সপ্রেসে চাপিয়ে একটুকুনি সসম্মানে এখানে নিয়ে আয়। নারদ, 12 নম্বরের কি হবে? আগে প্রভু যদি অনুমতি করেন আমি একবার নরকটি পরিদর্শন করে আসতে পারি। জানাটা দরকার, নরকটাকে কে নাচাচ্ছে।
হু অ্যান্ড হোয়াই? পারবে পারবে পারো আমাদের ওই নাতবুকে মানে ওই হারিয়ে যাওয়া হারের কোটটাকে উদ্ধার করে আনতে পারবে? যথাসাধ্য চেষ্টা করবো প্রভু। আমি ছদ্মবেশে সোজা ওদের মধ্যে ঢুকে যাব। খুব ভালো হয়, খুব ভালো হয় প্রভু। মুনিবর ছদ্মবেশে বরঞ্চ ওদের মধ্যে ঢুকে যায় এই ওয়েস্ট বেঙ্গলের কারো একটা রূপ ধরে। আমি বরঞ্চ এক্ষুনি একটা ভালো দেখে ছদ্মবেশ তৈরি থামো তুমি, কিচ্ছুটি করবে না, কেমন দাঁত খেলাচ্ছে। তোর কাজে যাবি কি না? হ্যাঁ গচ্ছ গচ্ছ ঝটিতি গচ্ছ মোমাদে আচ্ছা যেতে দিচ্ছে তোমাদের পুরো ভাঙ এই ভাষাটা শব্দ দরকার। গচ্ছ তুই যাচ্ছি তুই। কি ব্যাপার কি কি চিত্রগুপ্ত, ছদ্মবেশ বুঝিয়ে দাও। চলো আমরা বরং নরকেই যাই। আমি আমাকে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে যেতে বলবেন না প্রভু। আমার ওপর ওদের খুব রাগ। আমি ওখানে আর মিথ্যে পারবো না প্রভু। গচ্ছ গচ্ছ সবাই মিলে গিয়ে ওদের একবারে হিট করে দিয়েছো। মা ওই আমিও তোমাদের সঙ্গে থাকছি। হ্যাঁ তবে তো খুব ভালো। হ্যাঁ। চল, চল। বলি ভেবেছেটা কি? হ্যাঁ আমাদের ফাড়ের কোট চুরি করে নিয়ে যাবে আর আমরা বসে বসে দেখবো? যাও 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 চল। যাও, কোনো ভয় নেই, যাও। হ্যাঁ যাওয়ার আগে কিন্তু আমাকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ এসো, এসো। আমি তখন আরেকটু ঘুমোই। যাও যাও। কিবা মনোরম স্বভাব, কিবা মাধুরীমা। এসো এসো বাবা, তুমি বাবা এসো ভক্ত কান্নালা। তারপর বেশ স্বর্গ বেশ ভালো লাগছে তো বাবা? অহ মধুরমালয় পারিজাত পুষ্পের গন্ধ। অহ বৃক্ষে বৃক্ষে ন্যায় ধুলা পাখি। অহ গান গাহিছে মধুর কাকলি। অহ স্বর্গ এত চিত্তহারি মনোরম। নমো নম। অহ ব্রহ্ম দর্শন। কি দেখিনু পানু আমি তাকে মেনু। তো পাবেই বাবা তুমি বাবা। এবার পূর্ণ করে এসেছো, সাধনে ভজনে নরজীবন ধন্য করে এসেছো। তোমরা পাবে অক্ষয় স্বর্গলাভ। এ আমার দর্শন। না 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 না, কতটুকু ও পানি কতটুকু করে এলো আমি। আরে ও কি বলছে? আরে কোনটা কি করিয়ে এলে? ধরে আমার বাবার তো 3.5 কোটি ভক্ত ছিল খালি ওয়েস্ট বেঙ্গল। আমেরিকা ওর 5 কোটি। মত কি আর কি চাই? তারপর ধরে আশ্রমে বাবার মতবাদ কি? আরে আপনি সোনা আনি আমি বানাই দিয়েছিলাম। কত কি সোনার থানিতে বসে সাধনা আর বাকি রইল কি? হ্যাঁ নাই করতো ভক্তদের টাকা করতো, সোনা করতো, বাড়ির দলের বিয়ে করতো। তারপর ধরে ছানা মশাই ঘিও মুরগি বাবা ছুটি না। এত সুইট আমার জানা আছে। তারপর ধরে ওই যে দেখছি নয়ন বধূ। ধর পানু ছড়ে যাচ্ছে, ধর। ধরে কি করবো? অশ্রু ধরেন অশ্রু। অশ্রু? খান কি খাবো? বাবার অশ্রু খান। কান্না খাবো? কিরকম লাগে? অমৃত ইদম অমৃতম। আর থোড়া খাবে? অমৃত হলো কি করে? ওই আপনি জানতে পারেন না। আরে কোটি কোটি ভক্ত লোক তো সংসার নিয়ে খেত। কি মাশ্চর্যম বলু অমৃতম। ভালো লেগেছে বাবা? খবরের পত্র কাঁদেন তো। চল মধু হলো কি রূপে?
আমার পরিবারেরও তাই। বাবা তুই বাবা কোন তপস্যায় চোখের জলকে মধু করলে বাবা, যা স্বয়ং ব্রহ্মারও হয় না। তা ধরে ভক্তরা তো ভগবানকে চোখেই যায়। তাই গেছো বাবা তুই বাবা, তাই গেছো। অহম অভিভূতম। পান্নালাল, না এই কল্পতরু থলিটা তোমাদের আমি দিলাম। কল্পতরু কৃষ্ণ মতলব এর কাছে যা আশা করে চাইবে তৎক্ষণাৎ তাই পেয়ে যাও। এই জিনিসটা আমি বড় একটা কাউকে দিই না, কিন্তু আমাদের উপর আমি অতীব প্রীত। ওহম অভিভূতম। তাকে উনি চায় হ্যাঁ? যাও। খাও, খাও, হ্যাঁ। এই মিঠাপাতি পানলি নাকি? খাচ্ছো খাও। মিঠাপাতি পান, হাই বাপ, মিঠাপাতি পান। এই ক্লাসিক সিগারেট? আজা, আজা, তেরা ক্লাসিক আজা। আরে টানো বাবা, টানো বৎস পান্নালাল, মনের সুখে টানো। আমার সব থেকে বড় জিনিসটা আমি তোমাদের দিয়েছি। অভাব, অভাব রাখবো না, কোনো অভাব তোমাদের রাখবো না। বাবা কই বাবা, কেঁদো কেঁদো, কেঁদে কেঁদে তোমার এই দামি জিনিসটা নষ্ট করো না। না, আমি বরঞ্চ একটা পাত্তর নিয়ে আসি। হ্যাঁ, পাত্তর নিয়ে আসি। অহম বিস্মিতম জাতপরনাস্তি। आजा इसकी भैंस इसकी नहीं ना आजा आजा इसकी भैंस इसकी नहीं ना आजा টানবি बोले रे बाबा আপনার কি চাই কি খাবে ক্ষুধা ক্ষুধা তৃষ্ণা আমার চলে গেছে পানু, যতদিন তাকে না পাইনু। বলেন বাবা কাকে চাই রম্ভা, আ কেনা খাবে সম্মানে নাকি রম্ভা রম্ভা আরে আচ্ছা জি ও স্বর্গের অন্তরী যখন মর্তি ছিল কত মেয়ে ছিল, সধবা বিধবা, কলেজের ছাত্রী, আর কত অফিসার প্রফেসর, ডক্টরেট, অ্যাডভোকেটেড, এডুকেটেড ওয়াইফেরা আমার ডাইনি বাই ওলে পিঠে ঝুলে আমাকে অধিকরণ মাখাতো। স্বর্গে এসে একটাও পেল না, একটা অক্ষরাও যদি না পেল, কেন সাধন করিনু, কেন স্বর্গে এলো পানু? এলো কাজের বাবা আরে ডাকেন তো এক্ষুনি পেয়ে যাবে রম্ভা, আয় তো আমার রম্ভা। ওই আরে মোজ করে ডাকেন তবে তো আসবে রম্ভা, প্রিয়ে তোমায় কেমন দেখিনু, প্রেম সর খাইনি, নাচ ঘরে তোমার জঙ্ঘা দেখেছিল। জঙ্গা দেখেছে এখান থেকে এইটুকুরে বেটা, এই কি বলে জঙ্ঘা। এসব প্রিয়ে রম্ভা দর্শন দাও, ইহিয়া ডাকিতে নারিনু, ওপো বড় তনু ডাক না। আজা আজা যাবে না ভিতরে, চুপ করে ঢুকে পড়তে পারো, পুট করে এই নাগকে কোলে তুলে নিয়ে শুট করে চলে আসবে। মুট করে ঘরটা মুটকে দেবে না। আরে বাবা, কেন কি মুশকিল? এত ভয় পাচ্ছ কেন? ভয়
দেখি আমি তো তোমার সঙ্গে থাকছিলাম চাকরি চাকরি একটু তোলো দেখি উঁচু করে তুলে ধর আরে দূর কাপড় না আমাকে এত তোলা হবার ঠিক আছে আমাকে এইটার উপরে একটু ধরে তোলো দেখি বুড়ো মানুষ বাজার করে দেখো পড়ে না যাচ্ছে ভূত পিশাচগণ পশ্চিমবঙ্গ থেকে আগত অভদ্র পাপীগণ এটা মস্তানি করার জায়গা নয় এত চাপ দিও না আস্তে করো না দু চাকা আস্তে করে ধরো ভেবেছো নাকি তোমরা জমপুরীর নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে রমণীদের নিয়ে টানাটানি করছো এটা কি ওয়েস্ট বেঙ্গল ছেড়েছো দিচ্ছ না তাকে কোনো দিচ্ছ না আমি কি মরে গেছি আরের উপর চারটে মাথা তিনটে নড়ে নড়ে পড়ে গেছে ছিলাম চতুর্মুখ আছে একটা তাতেও আমি সবার পড়ে বাবা নাড়ি পড়ে যাবো নাড়িও না স্যারেন্ডার করো 3 মিনিট সময় দিচ্ছি এর মধ্যে কথা না শুনলে কথা না শুনলে কোনটি আমি কি করতে পারি বুঝতে পারছো বুঝতে পারছো আমি কি করতে পারি হ্যাঁ চেতনা কস্তুম আবে হিব্রু জানাবে কস্তুম হিব্রু না দেব ভাষা ধরো না তুলে ধরো বসিয়ে দাও কথা কস্তে বাপ জ্যাঠা তুই কে চিনতে পারছো না গুরু আরে তুমি গুরু তো এই নরকে ফিট করেছিলে দিনের মধ্যে 1000 টাকা ফিট করছি অত খেয়াল থাকে না চিত্রগুপ্ত মস্তান ওয়াগন ব্রেকার মাত্র 22 বছর বয়সে 3014 খানা মাল বোঝাই ওয়াগন ভেঙেছে খুবই কর্মময় জীবন আপনি যেমন এখানে সবার উপরে এই ওয়েস্ট বেঙ্গলে তেমনি মস্তান চোখের নিমেষে লাশ নামায় নরভোগ 30,000 বছর মাখানা দেখি তোরে নেমটি গ্রেট নেমটি মস্তান সারা করে রোগ আমি সহ্য করে না এই যমরাজের ছোটরানি মা কোথায় বার করে দে চল সারা কেরামি মারবি নাকি সারা থোকা ছিনা নেবো 30,000 মাছ সারা 30,000 বছর নরকে বসে থাকবো ওদিকে দম নিয়ে ঝমাঝম সারা ওয়ান গুলো গড়িয়ে যাবে সারা একটা কামড়া যাবো না ওই পিসাব খালি খরচ হয়ে যাবে জানো না আমার সামনে তোমাকে মারবে না কোনো ভয় নেই বাবা নেই তারপরে কাটো বাবা নেই ওই 3 মিনিট সময় না কথা না শুনেছো কি ফাটিয়ে দেবো তোমাদের সুন্দরীকে ফুটিয়ে বাবা মাইটি সাইড কর্নার বুক কাটা পুনর্জন্ম এ আর এমন কি কি করছেন প্রভু জোতা দে জোতা দে আরে গুরুকে পেছে দে প্রভু ওরে যা বলছে শোন মস্তানের ওপর কারুর কোনো হাত নেই আমার নেই কি সৌভাগ্য আপনারা এসে গেছেন আসতে কোনো অসুবিধা হয়নি তো না অসুবিধের আর কি আছে কেমন বাতাস করছে ঘাবড়াবেন না
কিংবা চৈত্র হবে। দুটোই ফসল তোলার মরশুম। তা ফলন কিরকম এবার? খবর রাখি না। মানে তেমন হয়নি। খেঁচা কল দুর্ভিক্ষ আসবে, খালি গোচা গোচা কাটো আর গোলায় পড়ে। আমার খামারগুলো আছে তো স্যার। হ্যাঁ, আর আমার করছো কেন বাবা ঘরে? মোড়ে সব ছেলে এখানে এসেছো, এখন তুমিই বা কার আর কারই বা খামার? নড়ো না, আচ্ছা আচ্ছা, ওই হাতি বাঁধা চাষাদের খবর কি? তারা আছে না পালিয়েছে? পলায়তি সজীবতী, কিন্তু পালিয়ে যাবে কোথায়? কেন? ওই শহরে হারাম জায়গাটা তো একটা রাস্তাই চেনে। কিছু বেগতিক বুঝলে উচকা উচকি কাঁধে নিয়ে ট্রেনে চেপে সোজা নামে গিয়ে এই সাল্লা মার লাতি মেরে আমার সাথে ফেরত পাঠা। মানকে বেটা পাঠিয়েছে ওই শহরে। শালার বেটা শালা, ওকে ধরতে গিয়ে আমি মরলুম। গলায় ফাঁস আটকে তোর থেকে আমি টাকা আদায় করবো। আমি 1400 টাকা পাই। 1400? হ্যাঁ, এই তো স্যার, এই তো লেখা রয়েছে স্যার, দেখুন। হাঁস, মাছ, মুরগি, রুই মাছ মরার সময় ছিল 914 টাকা 6 পয়সা। একদিনে সেটা 1400 টাকা হবে না? এটি বাবা ঘরুই, তুমি মরার পরেও সুদ কাউন্ট করছো? দেহ রেখেছি, তা বলে খেটা কল কিসের তো আর ছাড়িনি। কোথায় পালাবি মানকে? আমিও যাচ্ছি। ঠিক আমি তোকে ধরে ফেলবো। পছন্দ এর মানুষের রক্ত খাবে জন্ম নিয়ে না, নদের ডিভাইসে যে ঘুরে বেড়াবে ওটা করতে গেলে যুদ্ধ যখন চিটু, দেবসালাকে হারায় না নিয়ে কথা বলছো কেন চিটু? কতবার বলেছি বিন্দু লোকেদের এমন খোটকাটা হতে নেই, কিছুতেই ছুটবে না। কি বাবা ঘরুই? আপাতত 1500 রাখুন। হ্যাঁ, বিবাদের অভাব করে বুঝিয়ে দেবো। কিছু না কিছু তো ছাড়বে না, নিয়ে চোদাখানায় একটা সই করো। পয়লা ওয়াগানে তোমার নামে 5 লাখ টাকা এক্সট্রা চুকে দেবো। আর ওই তোমার দাড়ি খানায় না, আরে ওই ফ্লাইওভার দেখিয়ে দেবো। চিটু, ওয়েস্ট বেঙ্গল কি একখানা মৌচাক? এগুলো সব মাছি। অতই যদি মধু সেখানে সাত করে মরতে কেন গেলি সব? সাত করে মরেছিবে। উপাধির সঙ্গে এপাশ দিয়ে চাপলো, ওপাশে লবারুম। খবর ছিল না ওস্তাদ, টপাটপ ছোট পাকা টপকাটপকি চলছে। একখানে সে ঠাই করে পড়লো উপাধি শঙ্কর বুকে। চিন ধরে ঝুলছি, কি যেন পা ধরে হরস করে টেনে নামালো বাইরে। আবগাড়ি ছুটে গেল। ইস ইস ইস, এই কাঁচা বয়সে ইস ইস ইস। তোমাকেও বঞ্চিত করবো না। স্যালারি দিলে চাপরাশিকেও কিন্তু দিতে হয়। এসো ভাই, কি আছে সেখানে গিয়ে সুদে আসলে সব তুলে নেবো। ঠিক জঘন্য মহাজনের টাকা। ঠিক মানুষের বুকে পা দিয়ে টাকা এনেছে। এনেছি, হ্যাঁ এনেছি। 5 টাকায় রক্ত তুলে এনেছি। বলুন তো স্যার, সে কার ইচ্ছে? আমার হালুয়া এই কপালে কে লিখে দিয়েছিল? যা যা ধরুই, 2 হাতে ওদের গলা টিপে বার করে নে, রক্ত বার করে নে। না করতে পারেন? পাগল, তাই কখনো পারি? যখন করে কমে খেয়েছি ছেড়ে দিয়েছো, আজ মরার পর তেরে ধরেছো। তুমি মানে দেয়ালা জানো তো। কিন্তু একটু আধটু শাস্তি না দিলে যে ধর্ম থাকে না খোকা। এই হাত
ভগবানের হাত ভগবানকে দিচ্ছে, একে হুঁচ বলে না। দাও, 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 দাও। ছি! আরে ফ্যাট করো না তো। এই উৎকোচ ছাড়া আমাদের ইনকামটা কি বলতে পারো? এত বড় একটা এস্টাবলিশমেন্ট চালাতে গেলে কত খরচাটা তোমার জানা আছে? আমরা সব ভালো ভালো খাবে, ভালো ভালো ঝড়লায় গাছ হবে, ভালো ভালো মৃদঙ্গ চাটিয়ে নাচ দেখবে, ভালো ভালো ইয়েদের নিয়ে ইয়ে করবে। দেখবে, শোনো বাবা করি, যা দিলে না হিসেব করে রেখে দিও, ও ওপারে যখন যাবে সব সুদে আসলে তুলে নিও। এই না, এই না, ব্ল্যাঙ্ক পেপারে সাইন করে দিলাম। হ্যাঁ, এই যাদের যাদের যাবার ইচ্ছে তাদের নামগুলো বসিয়ে দিই। এ কি বললেন প্রভু? এ কাদের হাতে ব্যাংক পেপার তুলে দিলেন? মর্তের মানুষ গালাগাল দিয়ে আকাশ ফাটিয়ে দেবে প্রভু। দেখো দেখো হরিদা, ওই সুটটার কানে কেমন চুপড়ি কাটছে। হ্যাঁ, বেশ করছি। উঠে পড়, সব লাগতে থাক। এতদিন আমার হাত ধরে খেলি, এখন আমার হাতে দু চারটে চটফট করতে এতই আপত্তি। হ্যাঁ, আমার জন্য নরকে থাকতে তোদের খুব অসুবিধে। তোদের 30 নয়, তোদের জন্য না 50 না 50 না, তোদের শাস্তি 60,000 বছর। টাকা নিয়ে পালিয়ে গেল, আরে পালিয়ে গেল, উড়ে চলে গেল রে। আরে খচ, আরে খচ, আরে ধর 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 ধর, শিগগিরি ধর। যা হয়ে গেল না, এখন করে মাথে খেলছে। যা যা যা, অ্যারেস্ট কর। টাকা সব সালা ভক্তি দিয়ে ভক্তি করে টাকা নিয়ে পালিয়ে গেল। আরে আমার টাকা নিয়ে পালাচ্ছে, ওই সালা বুম্বার বাচ্চা পালিয়ে গেল। ধর ধর ধর, 5টা টাকা লাগবে। গুসা অ্যারেস্ট করা তোর ডিউটি, তুই তাই কর। জানা বাবা কচু, যাবো না বলছে বলছে আমার একটা নাম নেই মানে খাগেন চাকর। থাকেন চাকরি। ওই অত বড় নাম মুখে ধরে সংকেতটা করছ। যা যা যা, দৌড়ো দৌড়ো, অ্যারেস্ট কর। অটানা দিন তোকে তোর খাঁচা কর, এসব পয়সা ছাড়া নড়ে না রে। এসব পেছনে যে খরচ করতে পারে না কে তুমি দিই না আমি হলাম ঘুষের রাজা, আমি হলাম ঘুষের রাজা। ঘুষ ছাড়া ভাই নড়ি না, ঘুষ ছাড়া ভাই নড়ি না। করি যদি নাই মেলে, করি যদি নাই মেলে, চলতে আমি চলি। আমি হলাম ঘুষের রাজা, আমি হলাম ঘুষের রাজা। ঘুষ ছাড়া ভাই নড়ি না, ঘুষ ছাড়া ভাই নড়ি না। করি যদি নাই মেলে, চলতে আমি আসুন আসুন। এই হলো আপনার ওয়েস্ট বেঙ্গল ছেলে। পাশেই বিহার, মুম্বাই, গুজরাট, আর ওই পশ্চিম তল্লাটে আমেরিকা। সব কটা ভূত, এদরের বাচ্চা। এবারে এদিকে আসুন তো, ছদ্মবেশটা একটু বেশ মিলিয়ে নিন। বাহ, বেশ হয়েছে কিন্তু, খুব মানিয়েছে পরিবার। এবার তাহলে হ্যাঁ, এবার তাহলে এইটিকে পরিত্যাগ করুন। মনে আছে তো আপনি কে? কে? আমি কি? ভুলে গেলেন এর মধ্যে? আপনি হলেন গঙ্গশ্রী বাটুল বিশ্বাস। কে? এ বাটুল বিশ্বাস কে? গঙ্গশ্রী বাটুল বিশ্বাস। 10খানা বাড়ি, 10খানা গাড়ি, 10খানা কলকারখানার মালিক, বেজায় বড়লোক, প্রখ্যাত ধনী, বিখ্যাত নেতা, দেশনেতা গঙ্গশ্রী বাটুল বিশ্বাস। আমি নেতা? আমি দেশ নেতা? আগে ওই জাতি আনতে প্রভু যমরাজ মরতে গেলেন, প্রভু যমরাজ ফেরার আগেই আপনাকে সাজিয়ে দিলাম। তা তো মরারই কথা, এরা ধরতে পারবে না
যে আপনি আসল বাটুল নন। এ কি এরকম ছটফট করছেন কেন? গরম গরম। ও, দেশ নেতার ড্রেস তো একটু গরম হবে। আসুন 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 তো, একটু হেঁটে হেঁটে সহজ হয়ে নিন। দাঁড়ান, আপনাকে আর একটু সাজিয়ে দিই ভালো করে। এইবারে দেশ নেতা বাটুল বিশ্বাস। এবার আসুন তো, আসুন আমার সঙ্গে একটু হাত ধা দেখে হাঁটুন তো ভালো করবে, সহজ হয়ে নিন। চলুন। ওই কে? দেশ নেতা ঢুকছে, দেশ নেতা। জানো, দেশ নেতা জানো। এই দেশের প্রকৃত দেশ নেতা আপনি। আপনার দেহে ভর করেছে মুনিবর। বিশ্বাস। বাহ, এতক্ষণে বেশ সহজ হয়েছে। আর গলার স্বরটিও হুবহু একরকম। আসল বাটুল এখনো জানে না যে বড়লোকে অবিকল একটা ছায়া বাটুল তৈরি হয়ে গেছে। ছায়া? কে ছায়া? আমি কারোর ছায়া নই। সারা ওয়েস্ট বেঙ্গল আমার ছায়া। আমি কারো ডুপ্লিকেট নই। আমি খাস বাটুল। বেশ বেশ, আপনি অরিজিনাল। নিন, যান যান, এখন ঢুকে পড়ুন তো। আর ভুলে যাবেন না কি করতে এসছে। সংগ্রাম করব, মুভমেন্ট করব। ওয়েস্ট বেঙ্গলের 90 লক্ষ পিশাচকে সংগঠিত করে আমি আন্দোলন করব। বাপ করে তোরা সবাইকে ছেড়ে দিবি, ছেড়ে দিতে বাধ্য হবি। ধুর, আপনি না খালি আর কি করেন। Shut up! ইয়ার কি? আমি বঙ্গশ্রী বাটুল বিশ্বাস, দ্য গ্রেট মাস লিডার। মস্তান, পুলিশ, ব্ল্যাক মার্কেটিয়া, যোদ্ধা, আমার ডান হাত বাঁ হাত। ওদের আজকে ইয়ার কি করছো তোমরা? ওদেরই কাঁধে ভর দিয়ে আমি আজ এত দূর উঠেছি। কেন ওদের আটকে রাখা হয়েছে? Why? Why? ওরে খুলে নে, খুলে নে। ও শরীর থেকে এই জামা প্যান্টুলুনটা খুলে নে। এত জিনিস থাকতে ওকে দেশ নেতার জামা প্যান্ট কে পরাতে বললো তোদের? হ্যাঁ? কে বললো? কি করে বুঝবো প্রভু, মাত্র জামা কাপড়েই। ওরে জামা কাপড়ই হয়, ও জামা কাপড়ই হয়। দেশ নেতা সে তো একটা ওটাই ড্রেস ছাড়া আর কিচ্ছু না। একটা ইউনিছানাকে বলিয়ে না, দেখবে হালুম করে বাগের মতো আগ পাচ্ছে। টাকা মেরে মেরে টিকটিকি ছানাগুলো দুদিনেই হয় টাকার কুমির। টাকা পাবলিকে লাইসেন্সে টোপ দিয়ে টাকা, বেকারকে চাকরির টোপ দিয়ে টাকা, খরা বন্যায় রিলিফের টাকা। যে বছর খরা না হয়েছে সে বছর আমি খরা সৃষ্টি করে রিলিফ বসিয়েছি। আমি বঙ্গশ্রী বাটুল বিশ্বাস জনগণের পকেট কেটে খেতে পেরেছি। কে আমায় বাটুল সাজিয়েছে? ওই ভগবান। দেব তাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। হয়ে গেল, হয়ে গেল। যা শঙ্কা করেছিলাম তাই হলো। হায় হায় হায়, এখন বাড়ি চলো। হায় হায়, আমি কি করলাম? আমি কি করলাম? ছি! আসল বাটুল আসছে, আপনার দফা রফা সেই করবে। মুনিবর, আপনি চিরকালই না একটা মহা খচ্চ। মালের বদলটা কোথায় ছাপলি রে? কোথায় ছাপলি? মালের বোতল। কে মেয়ে? বাটুলদা। কেমন আছিস? দাদা, দাদা তুমি তুমি এসে গেছো? ওদের ছেড়ে আমি কি থাকতে পারি রে? করি না। আরে আমি থেকে যাও, নাইকে এসেছে। আমি ডাক্তার বাবু, হাকিম বাবু। বাবা, আরে বাবা রে বাবা, তোর বাবা আমার বাবা, লাখ লাখ বাবা রে। বাবা, বাবা গো বাঁচাও! বাবা, বাবা গো বাঁচাও। কতবার বাঁচিয়েছো, শেষবারের মতন বাঁচাও। কতবার বাঁচিয়েছো, শেষবারের মতো বাঁচাও।
করে সংসার করছি। সংসার এই মোর সংসার হয়েছে একটা লোহার খাসা। ঠিকই বলেছিস। আরে লোহার বাসর ঘর, লক্ষ্মীন্দরের বাসর ঘর, আর তুই আমার বেরু। বেঁধে ফেলেছে গো, লোহার বেড়িতে বেঁধে ফেলেছে। ঠিক বলেছিস বন্ধুরা, একদম বেঁধে ফেলেছিস। বাপ ঠিক করেছিস? বল, কোথায় গো? বল নিজে কোন প্যাকনের ধাওয়ায় ট্যাংরাই না কমনি? আরে দূর দূর 30 টাকা ভাড়া চাই, 300 টাকা আগাম। 300 টাকা পয়সা নেই পকেটে। কেন যাই কোথা? দিন পর ঠেলা টানিস মজুরি পাস না, ব্যাগার থাকিস? ব্যাগার। বাটুল বাবু তোকে মজুরি দেয় না? দেখ, বাটুল ওর ম্যানেজার, আমার মজুরি দেয়। তবে তবে যা দেয়, আর জীবন কেটেও দেয়। তোরে কই বললো না। গেল মাসে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম, বুঝছিস? তাতে ঠেলা চাকা দড়িটা একটু ভেঙে গেছে। সারা মাস ধরে বাটুল কেসের ম্যানেজার আমার দাম কেটে নিল। শালা হর রোজের মজুরি কেটে 10টা খেলার দাম তুলে নিলে রে। আর কখন নেবে? কমাস, বছর। কর আর একটু অ্যাক্সিডেন্ট কর, সেটা অ্যাক্সিডেন্ট করে ঠেলা ভাঙবি, তারা তোর মজুরি কাটবে না? কেন কাটবে? ও ঠেলা কার ঠেলা? কার ঠেলা? ঠেলা আমার ঠেলা। তোর ঠেলা? হ্যাঁ, আমার ঠেলা। তুই আমার মজুরি কেটে আমার নামে ঠেলা কিনে দিলে। শালা আমার ঠেলা আমি ভাঙলাম, আমারই শালার মজুরি কাটে। ঠেলা ভাঙছে তোর কই? কোনোদিন তো মনে বলিসনি? বলে কি করবো? আর গাড়ি বা বল ঘড়ি আমার জমি ভোগ করে, আর আমারই বলে শোন। শালা তার জাল কেটে বেরিয়ে এলাম আরেকটা শালা পাঁচুল বিশ্বাস আমার ঠেলার দাম তুলে আমারই মজুরি। এদিকে গাঁয়ের ঠেলা, এদিকে শহরের ঠেলা। কাঁদ বসে বসে আরেকটু কাঁদ, তোর জিনিস লুকিয়ে খায়। খায় আমার জিনিস ওদের মুখে দেয়। কখন যে চলে যায় আমি বুঝতেই পারি। বুদ্ধি নাই কিছুই নাই তোর, বুদ্ধি নাই, তাপত নাই, শালা ফাঙ্কের তো ঘোড়া। আর কোথাস নেই ঘোড়াটা নেই চাটি দানা বানিয়ে দেবে। ভিড় নেই আমি ওনারে খাওয়াবো। হারামি শালা হাত পা ভেঙে এসে পড়েছে মোর ঘরে। চাচা কোথায় যাবো? এই শালা চাষা বাপ বলতো ভেড়ার জাত, না পারে সরকি চালাতে, মরার জাত। জনম ভোর বাঁধবে বলি ওটারে রেখে এনেছো, বলি ওটারে রাখবে কোথায়? রাস্তায় জন্মেছে, রাস্তায় থাকে। হ্যাঁ খুব থাকবে, আর একটু বাদেই ঝোপড়াটা ভেঙে দিয়ে যাবে। পুলিশ কি রে? হ্যাঁ ওই দেখ কত কাজ চলছে, লুকিস দেখেছে, আজকে ভেঙে দিয়ে যাবে। বাড়িতে গর্তে যাবে, তো ছেলেও গড় খেতে খেতে গর্তে ঢুকবে। আরে ভগবান, পুলিশ শিগগির বার করলি একটা সাউনি খোঁজ দে। সাউন্ড তো জন্যই বসে রয়েছে, সব ভাঙা সুরমা। দু চারখান যাও আছে, ঢুকতে যাবে তো লাঠি খাবে। ছেলেটারে নিয়ে পুরো একটা কি করণ যায় বল। তোর ভাবনা তুই ভাব, আমি চললাম কোথায় যাচ্ছি? গড়ের মাঠে। হ্যাঁ হ্যাঁ ঢোল বাজাবো, গান শোনাবো, বাবুরা পয়সা দেবে, আমার মাথায় করে রাখবে। আর ছেলেটার কি হবে? তুই সামলা, পুরো সারা যাও বাঁচবে না। এমনি তো বাঁচবে না। তবু যে কটা দিন বাঁচে সে কটা দিন থাক, মরে গেলে চলে যাস তো সেখানে। হ্যাঁ কবে মরবে সেই আশায় আমি জীবন ব্যথা করি। তুই চলে গেলি, আমি কি করবো? ওরে কোলে নিয়ে খেলা টানবো কেন? কার কাছে ছুঁয়ে যাও? কুকুর নাই, দেশে শ্যাল নাই। তুই মা হই মা চলে যাবো গঙ্গার ধারে, বাবুরা গান শুনবে, নাচ দেখবে, পান খাওয়াবে, তোর ঘরে তোর সংসারে। ফুলি তুই যাচ্ছি, ফুলি তুই শর্ট ফুলি চলে যাবে, বাসাটা আমার ভেঙে যাবে। আমি কি করবো? আমি যে একা ছ্যাল শুকনো সিনে খাবো। শেখল বাসাটা একটা শেখল।
মারার কি হবে? কিছু হবে না, যা ভাগ। প্রিয়তমে, তুমি কি ছাড়া পেলে প্রিয়তমে? আগে মারবেন না। সে বিদলে যদি না মারে আমি কি করবো রে? হ্যাঁ? একই আমার যা হচ্ছে, নারদ তো ওদিকে প্রিয়কে নিয়ে কি ছিনিমিনি খেলছে, পাথরের এদিকে পটল তোলার নাম নেই। আর একবার চেষ্টা করে দেখুন না। আর কত চেষ্টা করবো রে? সারাটা দিন